একটা ভয়ঙ্কর অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে 5ই আগস্টের পর থেকে। আমরা যে সময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব, যে সময়ে আমরা একটু শান্তিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা চালাবো, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন দিক থেকে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে। এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। এইভাবেই একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়, এই ধরনের কিছু অসমতল মাঠ করার চেষ্টা চালানো হচ্ছে। তার কিছু নিদর্শনের কথা আমি গতকাল বলেছি। যেমন ধরুন ডাকসু নির্বাচন, সেখানে মানে মাঠ কিন্তু সমতল ছিল না, অসমতল মাঠ, এবং এই অসমতল মাঠের মধ্যেই ছাত্রদেরকে নির্বাচন করতে বলা হয়, ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করে। আর এই অসমতল মাঠ টিকিয়ে রাখার ইন্ধনও দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে থেকে, এবং এই অসমতল মাঠেই নির্বাচন হয়েছে এবং তাতে সাধারণ ছাত্ররা প্রতারিত হয়েছে, তার নিদর্শন আমরা দেখছি নানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, কি পোষ্য ভাতা সেটা বাতিল করা, তারপরে পক্ষে বিপক্ষে শিক্ষকরা, তারপরে অফিসাররা, তারা আন্দোলনে নেমে গেলেন। তাহলে আমাদের যে শিক্ষাঙ্গনগুলোকে নিয়ে এটা কি ধরনের পরিকল্পনা চলছে, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গভীর সন্দেহের উদ্যোগ করেছে জনমনে। একটা পক্ষ বলছেন নির্বাচন করতেই হবে, নির্বাচনের প্রতিহত করার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের আগে তিনি কি পোষ্য ভাতা নাকি এই ধরনের একটি কথা আছে, এইটা বাতিল করতে গেলেন কেন? এটা এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়ার দরকার থাকতো সেটা না হয় পরে করতেন। পোষ্য কোটা, এই পোষ্য কোটা, এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করে ছাত্ররা এবং শিক্ষকরা, অফিসাররা, তা না করে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে একটা অচলাবস্থার তৈরি হলো, ডেডলক তৈরি হলো। তো এটা তো একটা খুবই দুঃখজনক ঘটনা। কার পায়ে পাড়া দিয়ে আপনারা কাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, এটা আজকে মানুষের বোধগম্য নয়। হয়তো নানাভাবে টের পায়। এখন এই পরিস্থিতি তো এরকম হওয়ার কথা ছিল না। পরিস্থিতি আমরা নিত্য নতুন প্রতিদিন যেটা দেখছি, মানুষ সেটার প্রত্যাশা করছিল তাদের বিচার হোক। আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি, কারণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন, যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। অত্যন্ত আনন্দের বিষয়, আমরা এই বিষয়ে প্রতিটা জেলায় জেলায় সার্কুলার দিয়েছি। আমরা প্রতিনিয়ত প্রতিটা জেলায় জেলায় আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা প্রতিটা জেলার সাথে এবং সাংগঠনিক টিমের সাথে আমরা যোগাযোগ করেছি, আমরা তাদের সাথে বৈঠক করেছি। আমরা সকল প্রস্তুতি দিয়েছি দলের পক্ষ থেকে যে এই দুর্গাপূজাটিকে অত্যন্ত শান্তিপূর্ণ করা, উৎসব মুখর করা এবং ভ্রাতৃত্ববোধ এবং শুভেচ্ছাবোধে একে অপরের সাথে একটি অনবদ্য পরিবেশ তৈরি করার আমরা সেই অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে কাজ করে যাচ্ছে। এবং
পূজা শেষ না হওয়া পর্যন্ত তারা নির্ঘুম অতন্দ্র প্রহরীর মতোই তারা কাজ করবে। যে ছেলেগুলো ছাত্রদল করত কিন্তু মেরিটে ওই মানে এটা তো শেখ হাসিনার আমল ছিল না, বেগম জিয়ার আমলে অথবা তার আগে যারা মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে, অথবা বাপ চাচা মামাকেও হয়তো অনেকের যারা বঞ্চিত ছিলেন প্রমোশন দিয়েছেন, কিন্তু একজনকেও ভালো পোস্টিং দেওয়া হয়নি, অনেকটা ওএসডি করে বসিয়ে রাখা হয়েছে, কোথাও রাখা হয়নি। আমি জানি, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, আমি ওই ছেলেগুলোকে চিনি, প্রত্যেকে এসে আমার বাসায় প্রতিদিন কান্নাকাটি করে, এক টাকাও না। প্রথমে কিছু বসিয়ে রাখার পরেও এই মোখলেসুর রহমান তাদেরকে নানা মিথ্যা ব্লেম দিয়ে অভিযোগ দিয়ে তাদেরকে সরিয়ে রেখে অনেকটা ওএসডির মতো তারা আছে, একবারে গুরুত্বহীন জায়গায়। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে। আমি গুলি করে বলে দিতে পারবো যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হয়েছে। এটা তো আবার নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে। তাহলে যারা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউনো হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, প্রমোশন পেয়ে ডিসি হয়েছেন বা এসপি হয়েছেন, শেখ হাসিনার 15-16 বছর যাদের কোনো প্রমোশন হয়নি, তাদের অনেকেরই এখনো হয়নি, এবং অনেকেই প্রমোশন হলেও এই এক বছরে তাদেরকে গুরুত্বহীনভাবে ফেলে রাখা হয়েছে, তাদেরকে কোথাও আপনার ভালো জায়গায় বসানো হয়নি। তো যে ব্যক্তিটির নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, তো তাকে আপনারা সরালেন, সরিয়ে আবার দিয়ে দিলেন প্ল্যানিং কমিশনের সদস্য করে, তার লাভটা কি হলো?